হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডাব্লিউবি ইনফো ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাদের রাজ্যে আবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু আরও কত কিছু প্রকল্প নিয়ে শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প। যারা এখনও পর্যন্ত কোনো প্রকল্পের সুবিধা পাননি, যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কাস্ট সার্টিফিকেট, তারা কিন্তু এইবার মিস করবেন না। তারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনারা এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদন করে দেবেন। তো এই দুয়ারে সরকার প্রকল্প কবে থেকে শুরু হবে, কোন প্রকল্পের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে ইত্যাদি সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, যাতে করে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেন আপনারা মিস করে না থাকেন। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যে আবার শুরু হতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে জেনে নিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের সাধারণ মানুষদের সুবিধার্থে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ নিজের বাড়ির কাছেই পেতে পারেন, সেই উদ্দেশ্যে আমাদের সরকার মুখ্যমন্ত্রী চালু করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প। বিভিন্ন এলাকা ভিত্তিতে সরকারি ক্যাম্প খুলে এর মাধ্যমে সাধারণ মানুষকে সরাসরি প্রকল্পের সুবিধা দেওয়াই দুয়ারে সরকারের একমাত্র উদ্দেশ্য। 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে, অর্থাৎ 1 ডিসেম্বর 2020 নাগাদ দুয়ারে সরকারের প্রকল্পের পরিকল্পনা প্রথম শুরু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দফায় দফায় গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। জানা যাচ্ছে খুব শীঘ্রই আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কি কি সুবিধা পাবেন, সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হবে, কোন সময় নাগাদ এই ক্যাম্প শুরু হতে পারে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। দুয়ারে সরকার ক্যাম্পে কি কি প্রকল্পের সুবিধা পাওয়া যায়। রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় দুয়ারে সরকারের ক্যাম্পে থেকে। এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদির জন্য আবেদন করতে পারেন। শুধু কোনো প্রকল্পের নতুন আবেদন করাই নয়, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষরা ব্যাংকিং সংক্রান্ত সহায়তা, রেশন কার্ড সংশোধন, রেশন কার্ড তৈরি, কৃষি জমির মিউটেশন ইত্যাদি কাজগুলিও করতে পারেন। প্রয়োজনীয় ডকুমেন্টস। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করা সম্ভব। সরকারি প্রকল্পগুলির আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করার পাশাপাশি আবেদনকারীকে বেশ কিছু নথিপত্র বা ডকুমেন্টস জমা করতে হবে। সরকারি প্রকল্পগুলির সুবিধা পেতে যে নথিপত্রগুলির অবশ্যই প্রয়োজন হবে সেগুলি হলো: 1 নম্বর, আবেদনকারীর আধার কার্ড। 2 নম্বর, আবেদনকারীর ভোটার কার্ড। 3 নম্বর, নির্দিষ্ট কিছু প্রকল্প বা কাজের জন্য প্রয়োজনে স্বাস্থ্যসাথী কার্ড লাগতে পারে। 4 নম্বর, কাস্ট সার্টিফিকেট। 5 নম্বর, ব্যাংকের পাসবই। 6 নম্বর, ইনকাম সার্টিফিকেট। 7 নম্বর, বৈধ মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বারটি চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি অবশ্যই লাগবে। এছাড়াও নির্দিষ্ট কোনো প্রকল্পের আবেদন করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডকুমেন্ট লাগতে হতে পারে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে নির্দিষ্ট প্রকল্পের যে ফর্ম পাওয়া যাবে সেই ফর্মে প্রয়োজনীয় নথিপত্রের বিষয়ে উল্লেখ করা থাকবে। দুয়ারে সরকার প্রকল্পের জনপ্রিয়তা। রাজ্যের সাধারণ মানুষের কাছে দুয়ারে সরকার ক্যাম্পের জনপ্রিয়তা প্রবল। বিভিন্ন প্রকল্পের আবেদন করতে সাধারণ মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে যান। তবে তথ্য মারফত জানা যায় দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ নারীদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে
আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা শুরু করেছিলেন কয়েক বছর আগেই। মাত্র কয়েক বছরে এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পরিসংখ্যানের নিরিখে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়ে। এবারও দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য আগ্রহী নারীরা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসিক 1000 থেকে 1200 টাকা পর্যন্ত লাভ করে থাকেন। এবার দুয়ারে সরকার ক্যাম্পেও 25 বছরের ঊর্ধ্বে নতুন উপভোক্তারা আবেদন করতে পারবেন এবং আগে আবেদন করেছেন অথচ এখনও টাকা পাননি এমন মহিলারাও পুনরায় আবেদন জানাতে পারবেন। দুয়ারে সরকার কবে থেকে শুরু হবে? আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পগুলি কবে থেকে শুরু হবে সে সম্পর্কে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। তবে জানা গেছে জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে জায়গায় জায়গায় শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। তাই আপনিও যদি কোনো সরকার প্রকল্পের সুবিধা নিতে চান তবে নিজেদের এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, দুয়ারে সরকার প্রকল্পের জন্য এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি, কিন্তু যদি ডেট দেওয়া হয় আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদেরকে এটাও রিকোয়েস্ট করব যে দুয়ারে সরকার প্রকল্প খুব শীঘ্রই হতে চলেছে, তার জন্য আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস এখন থেকে রেডি করে নিন। যাদের প্রয়োজনীয় ডকুমেন্টসে কোনো ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো কারেকশন করে ঠিক করে এখনই রেখে দিন, যাতে করে যখনই দুয়ারে সরকার প্রকল্প শুরু হবে আপনারা যেন ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ লেগে থাকে তো দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।